সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 12ই জুলাই শনিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা। বন্ধুরা, এই আলোচনায় আমি আপনাদের জন্য আজকে শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি এবং আগামীর সম্ভাবনা এবং সামগ্রিক পরিস্থিতি প্রেক্ষাপটে আমাদের বিনিয়োগকারীদের জন্য কি করণীয় বা কি ধরনের আমাদের উদ্যোগ এই বাজারকে আরও স্ট্যাবল বা সামনে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পক্ষে দৃঢ় অবস্থান হবে সেই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব। আমরা বর্তমানে বাজার গত বৃহস্পতিবার পর্যন্ত 5068 ইন্ডেক্স দেখেছি, যা আমরা 28শে মের পর থেকে 453 পয়েন্টের ইনক্রিজ অলরেডি দেখতে পাচ্ছি, প্লাস মাইনাস হওয়ার পর বর্তমান ইন্ডেক্স পর্যন্ত। তো এই এতগুলো পয়েন্ট ইনক্রিজ করে বাজার একটা স্ট্যাবল আছে এবং সুপার আপ ট্রেন্ডে আছে, যা দীর্ঘদিন পর এই ঘটনাগুলো ঘটছে, যেটা আমরা সবাই জানি। তো এই সময় বর্তমানে গত দিন পর্যন্ত আমরা বাজারের আরএসআই কিন্তু 74 লেভেলে দেখেছি। 74 সামান্য কিছুটা কম। আমরা জানি 80 আরএসআই কিন্তু বাজারে যে কোনো আরএসআই যে কোনো শেয়ার করে তার একটা সমস্যা হয় বা কারেকশনের অবস্থান তৈরি হয় বা রিস্কি হয়। আমরা বাজারের কিন্তু টেকনিক্যালি আরএসআই এটা দেখছি এবং স্ট্যাটিস্টিক আরএসআই সেটাও ওভারবট পজিশনে আছে বর্তমানে। বাজারের কিন্তু মানি ফ্লো ইনক্রিজ আছে, খুব ভালো অবস্থানে মানি ফ্লো রয়েছে। অন্যান্য ইন্ডিকেটর বাজারের পক্ষে সুপার আপট্রেন্ড তৈরি করেছে, দেখাচ্ছে। তো আমরা এইরকম বাজারে আমরা বিনিয়োগকারী কিন্তু কি ভূমিকা বা আমাদের করণীয় বা আমাদের উদ্দেশ্যটা কি হওয়া উচিত, আমি সেই বিষয়টি আমি আপনাদেরকে আলোচনা করব। প্রথম কথা হলো, আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো, সেটা হলো ট্রেন্ড ইজ ফ্রেন্ড। আমরা সবাই জানি ট্রেন্ডের সাথে থাকা। তো বর্তমানে বাজারের যে ট্রেন্ড চলছে সেটা হলো আপওয়ার্ড ট্রেন্ড, এবং এই ট্রেন্ডটা বজায় রাখার জন্য, বজায় থাকার জন্য কিন্তু আমরা মনে করছি রেগুলেটরি বডি বা আইসিবি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অ্যাক্টিভ রয়েছে। কারণ আপনারা দেখবেন বিগত কয়েকদিন ধরেও বাজার কারেকশনে গেলেও শেয়ারগুলো কারেকশন হলো, আর একটা সেক্টর বা ব্যাংক বা কারো কোনো না কোনো বড় পেড আপের মাধ্যমে সেই ইন্ডেক্স কিন্তু পজিটিভ থাকছে। এটা কিন্তু রেগুলেটরি বোর্ড বা আইসিবি বা বাজারে সাপোর্ট দেওয়া প্রতিষ্ঠানগুলো অ্যাক্টিভনেস থাকার কারণেই কিন্তু এমনটি হচ্ছে। দ্বিতীয় বিষয় যেটি আসি, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি টপিকস আপনাদেরকে বলবো। আপনারা দেখছেন আমরা বিগত সময়ে, অতীত সময়ে বাজার ম্যাক্সিমাম সময় খারাপ থেকেছে বা ডাউন ট্রেন্ডে থেকেছে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই যে সেই সময় ডাউন ট্রেন্ডে বাজার কিন্তু মাঝে মধ্যে 2-1 দিন পজিটিভ হলেও বা 1-1 দিন পজিটিভ হলেও বা 2 দিন 3 দিন পজিটিভ হলে আবার সেই ডাউন ট্রেন্ডই চলমান ছিল। এখন সেই বিষয়টি উল্টো যদি আপনারা মাথায় নেন যে বাজার বর্তমানে আপওয়ার্ড ট্রেন্ড চলছে, তাহলে এখন যদি আমরা সেই উল্টো বিষয়কে আমরা মাথায় নিই, সেই ডাউন ট্রেন্ডের সময় যেমন 2-1 দিন আর আপওয়ার্ড ট্রেন্ড হয়েছে আবার ডাউন ট্রেন্ডে চলে গেছে, ঠিক এমনটি আমরা যদি এখন ভাবি, এখন আপওয়ার্ড ট্রেন্ডে আমরা যদি ভাবি যে 2-1 দিন ডাউন ট্রেন্ড বা কারেকশন, আমরা যদি দেখি 2-1 দিন বাজার কারেকশন বা ইন্ডেক্সের কারেকশনও যদি হয়, সেক্ষেত্রে আরএসআই পুরো রিফ্রেশ হবে এবং বাজারের আরও গতি পাবে। তো এই বিষয়টি আপনাদেরকে মনে করতে হবে, এবং সেটাও আমরা যে আশা কামনা করছি সেটা নয়, বরং বাজারে যেহেতু আমি প্রথমেই বললাম যে বাজারে যেহেতু আপওয়ার্ড ট্রেন্ড এবং ট্রেন্ড ইজ ফ্রেন্ড অনুযায়ী বাজারের প্রতি এবং রেগুলেটরি বডি থেকে আইসিবি থেকে শুরু করে অন্যান্য বিনিয়োগকারীদের আস্থার লেভেল তৈরি হয়েছে, সেহেতু বিনিয়োগকারীদের আস্থার লেভেল যখন তৈরি হয় তখন বাজার কিন্তু ডে কারেকশনে চলে যায়, যে কিছুটা কারেকশন সেল বা প্রফিট টেকিং হওয়ার পর আবার সেটাতে বাই বা ইনভেস্টে চলে যায়। তো ঠিক এইরকম, অথবা কিছু সেক্টর, যেই সেক্টরগুলোতে শেয়ারের প্রাইস হাই হয়ে গেছে বা যেই সেক্টরের শেয়ারগুলোর দ্বারা ইন্ডেক্স বর্ধিত হয়েছে,
সেই সেক্টরের কারেকশনের ফলে বাজারে অন্যান্য সেক্টর দেখা যাচ্ছে যে কারেকশন না হয়ে সেইগুলো শেয়ারগুলোর প্রাইস মুভমেন্ট করবে এবং মুভমেন্ট করবে এবং তারপর যেই সেক্টরগুলো দ্বারা ইন্ডেক্স বর্ধিত ছিল সেগুলো কারেকশনের ফলে ইন্ডেক্স কিছুটা মাইনাস হলো। এই বিষয়েও হতে পারে, অথবা এমনও হতে পারে যে বাজার 2-1 দিন কিছুটা কারেকশন, আরএসআই কারেকশন, এগুলোও হতে পারে। ওভারঅল বাজারে যেহেতু ট্রেন্ড আছে, আপওয়ার্ড ট্রেন্ড, এবং বাজারের আস্থা একটা লেভেল তৈরি হয়েছে এবং অনেকগুলো ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখছি লেনদেন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই সময়ে বাজারের প্যানিকের কিছু নেই। এই সময় আপনারা পূর্বের সেই বিষয়টি আপনারা অনুমান করেন বা বিশ্বাস রাখেন, রিয়েলিটি রাখেন যে পূর্বে যেভাবে ডাউন ট্রেন্ডে মাঝে 2-1 দিন আপওয়ার্ড মানে ফার্স্ট হয়েছিল, বাজার পজিটিভ হয়েছিল, তো এখন হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ডে 2-1 দিন যদি নেগেটিভ হয় ভয়ের কিছু নেই, এটা হলো স্বাভাবিক, যেহেতু বাজার এখন ভালো অবস্থানে চলছে এবং এই আস্থার লেভেল অনেক দিন পর ফিরে পেয়েছে। এবং আমি আপনাদেরকে আরও একটি বিষয় বলতে চাই, আপনারা অতীত হিস্ট্রিগুলো ঘেটে দেখুন। গত বছরের বিষয়টি আলাদা ছিল। গত বছর যেহেতু দেশে অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থান এবং সরকার বদল থেকে শুরু করে বিভিন্ন প্রেক্ষাপট ছিল, দেশে একটা নতুন বিষয় তৈরি হয়েছিল, সেহেতু গত বছরের তুলনায় বাদ দিয়ে আপনারা পূর্বের বছরগুলো দেখুন, জুলাই থেকে একেবারে নভেম্বর পর্যন্ত বাজারে খুব ভালো অবস্থান থাকে এবং স্পেশালি লোপেড বা জাং বা জুন ক্লোজিংয়ের শেয়ারগুলোর মুভমেন্ট খুব ভালো হয়। এটা সচরাচর ঢাকা এক্সচেঞ্জের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে থাকে। এখন আমি যে বিষয়টি বলতে চাই যে বর্তমানে যে বাজার, তাতে আমরা বুঝছি যে আরএসআই হাই হয়ে গেছে, কিছুটা প্রফিট টেকিংয়ের প্রয়োজন আছে, এইরকম বা শক্তিশালী বাজারের জন্য আরও ভালো অবস্থান আছে, এটা অবশ্যই বাস্তব কথা এবং এটার প্রয়োজন আছে। কিন্তু আমরা সেটা এইভাবে প্যানিক বা আস্থার লেভেল না হারাই, আমরা বরং আরও আস্থা রাখি, হ্যাঁ বাজারকে শক্তিশালী হতে হলে মাঝে মধ্যে একটু কারেকশন হয়ে আবার বাজার পূর্ণাঙ্গ গতিতে যাবে। আপনাকে যদি একজন বিনিয়োগকারী হিসাবে আমি যদি বলি যে একটি শেয়ার আর 40-50%, 60% বেড়ে গেছে, তাহলে আপনি যদি আপনি স্মার্ট বিনিয়োগ করেন, সচেতন হন, খুবই ভালো বুঝেন, নাও বুঝেন, এটা মোটামুটি বোঝেন, আপনি কিন্তু একটা কথায় আপনাকে যদি বলা হয় যে আপনি ওই শেয়ারে ইনভেস্ট করেন, আপনি কিন্তু স্বাভাবিকভাবে কিছুটা হলেও আপনি একটু স্তমিত হবেন বা চিন্তা করবেন, থিঙ্কিংয়ে আসবেন যে শেয়ারটি তো বেড়ে গেছে, এখন কিভাবে সেখানে ইনভেস্ট করা যায়। তো সেম এই ক্ষেত্রেও একই বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে বাজারের ক্ষেত্রেও হয়তো অনেকের ভিতরে এই দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। তবে আপনারা এটাও জানেন, বাজারে কোনো শেয়ার 10 টাকার শেয়ার যখন 20 টাকা হওয়ার পরও সেই শেয়ার 100 টাকা হয়। তো সেম আমাদের বাজারও তেমনটি হতে পারে, এটা অসম্ভব কিছু নয় যে বর্তমানে যে আরএসআই অবস্থান হয়েছে এর চেয়ে আরও বেশি আরএসআই চলে যেতে পারে, পরবর্তীতে আবার কারেকশন হয়ে আরএসআই রিফ্রেশও হতে পারে। তো এবং তারপর আবার আস্থার লেভেল পুরোপুরি তৈরি হতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো আমি যেগুলো আলোচনা করলাম, এগুলো বিষয়ের মধ্যেই কোনো একটি হলে বাজারের জন্য একটি সুস্থ বাজার এবং স্ট্যাপল বাজার এবং সামনে আরও ভালো বাজারের সম্ভাবনা তৈরি হবে বলে আমি মনে করি। তাই আপনাদেরকে বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব, বাজারে কোনো রকমের ভয় নয়, কোনো প্যানিক নয়, কারো কথাই নয়, আপনারা নিজে জেনে বুঝে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেবেন। বাজারে ভালো আছে, ইনশাল্লাহ সামনে আরও ভালো অবস্থান যাবে, এখানে প্যানিকের কিছু নাই। ধন্যবাদ। নিজে জেনে বুঝে নিশ্চিন্তে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার মোহাম্মদ আব্দুল মতিন চয়ন ফেসবুক আইডিতে আপনারা অ্যাক্টিভ থাকবেন। আজকে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।